নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। কিন্তু আজকে রেসিপিটা একদম দুর্দান্ত একটা রেসিপি। গরম গরম ভাত আর এই মাছের ঝাল। যারা ইলিশ মাছ খেতে ভালোবাসেন, এখন ইলিশ মাছ তো সময় নয়, কিন্তু খেতে মন হচ্ছে, তারা এরকম দেশি খয়রা যদি বাজারে পান অবশ্যই নিয়ে আসবেন আর এইভাবেই ঝাল করবেন। দারুণ দারুণ লাগবে খেতে। দেখুন ভদ্রলোক কতটা খয়রা মাছ নিয়ে বসেছে। আমি অল্প কিছুটা নিয়েছিলাম, কেননা আমি আর আমার হাজব্যান্ডই খাই। আমার মেয়ে একদম পছন্দ করে না, কিন্তু খাওয়াটা উচিত, জানেন তো, চোখের জন্য এগুলো ভালো, কিন্তু খাবে না। কি করব, কাঁটা আছে যেহেতু, ও ইলিশ মাছও খেতে চায় না। আমি ওনার কাছ থেকে 500 মতো নিয়েছিলাম। আজকে সেটা দিয়ে ঝাল করে দেখাবো। কিচ্ছু না, কিন্তু ঝালটা দেখো, খুব সিম্পল একটা রান্না, কিন্তু দারুণ খেতে হয়েছে। কিন্তু হ্যাঁ, সব জিনিসই তো ভালো মন্দ থাকে, খেতে ভালো, কিন্তু একটু কাঁটা আছে, কিন্তু ভালো করে দেখে বেছে খাবেন। আমার কথা শুনে হয়তো কিনে খাবেন, তারপর যদি গলায় আটকে যায় তখন বলবেন যে দিদিভাইয়ের কথা শুনে খেলাম, খেয়ে এরকম হয়ে গেল। কিন্তু সেটা না, খুব সাবধানে খাবেন, এটাও আমি বলে দিচ্ছি আপনাদের। আর কিন্তু যদি খান, দারুণ খেতে, এটাও আমি বলে দিচ্ছি সাথে। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। এই তো হালকা করে মাছটা ভেজে নিলাম। এইবার এখানে যেটা দিতে হবে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটুখানি কালো জিরে। স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে কালো জিরে। কালো জিরেটা দিয়ে দেবেন। এর মধ্যে আলাদা করে দেওয়ার দরকার নেই, এইটা একটুখানি তেলটা ফাঁক করে দিয়ে দেবেন, একটুখানি ওতেই হয়ে যাবে। আবার মাছগুলো নামিয়ে দেওয়ার কোনো দরকার নেই, যেমন করে আমি দিলাম ওরকম করেই দিয়ে দেবেন। আর যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সর্ষে বাটাটা, সেটাও আপনি দিয়ে দেবেন। একটু সর্ষে বাটা, হলুদ আর নুন। আমি কিন্তু শুকনো লঙ্কা একদমই ইউজ করিনি এখানে। আপনারাও করবেন না। হ্যাঁ, শুকনো লঙ্কাটা দেবেন না, তাহলে কিন্তু টেস্টটা সেইভাবে আসবে না। আর যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। 3-4টে কাঁচা লঙ্কা আমি বেটে দিয়ে দিয়েছি। দারুণ খেতে হয়েছে এটা। আর যেটা ভুলবেন না, বলবেন একটার পর একটা বলেই যাচ্ছে, সেটা হচ্ছে কাঁচা তেল দেওয়াটা। সব শেষে একটু কাঁচা তেলটা অবশ্যই দেবেন। জানি একটু রিচ রিচ হয়ে যাবে, কিন্তু তবুও আমি বলবো একটুখানি কাঁচা তেলটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি একান্তই তেলটাকে অ্যাভয়েড করেন তাহলে দেবেন না, আর কী বলবো। তাতেও খারাপ লাগবে না খেতে, জানেন। কিন্তু দেখুন সবুজ হয়ে গেল বেশি, কেননা বুঝতে পারলাম না এখনকার মানে লঙ্কাগুলো না মনে হয় রং করা থাকে, তো সেই জন্যই কি বেশি সবুজ হয়ে গেল না, এরকমই। যাই হোক, যেটাই হোক, কিন্তু খেতে তো টেস্ট করে একটু দেখলাম, সবই ঠিক আছে, ঝালটাও ঠিক আছে। এই যে আমি যে তেলটা দিলাম, তো একদম পারফেক্ট হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব আর গরম গরম ভাত দিয়ে খেয়ে নেব। তোমরাও সবাই গরম গরম ভাত দিয়ে খাবে। এটা কিন্তু অন্য কিছুর সাথে খেও না, প্রথমেই বলে দিচ্ছি, ভালো লাগবে না, কিন্তু এটা ভাতের সাথে খাওয়ার চেষ্টা করবে। একটু ঝোল ঝোল করবে, তাহলে ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগবে আর সুবিধেও হবে। অনেকটা ভাত এটা দিয়ে খাওয়া যাবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।